এই ফোনটাতে অল নিউ স্ন্যাপড্রাগন 7 জেন 3 ইউজ করা হয়েছে, যেটা আর যাই হোক আমি এটাকে ফ্ল্যাগশিপ লেভেল বলতে পারি না। এটা একটা মিড রেঞ্জ এসওসি, বাট ইনসাইড আ ফ্ল্যাগশিপ বডি। ব্যাপারটা কেমন হইলো? অ্যান্ড ইয়েস, আই এম টকিং অ্যাবাউট দি অল নিউ অনার 100। যেহেতু অনার 90 আমাদের দেশে অফিসিয়াল রিলিজ হয়েছে, সো আশা করা যায় অনার 100টা হয়তো আমরা দেখতে পেতে পারি আমাদের বাজারে। যদিও অনার 90 কিন্তু এখনো একটা ভালো চয়েস, তার মানে কি অনার 100 ভালো করছে না? অ্যান্ড হিয়ার ইজ দ্য স্মার্টফোন এগেইন। অনার তাদের প্রতিটা ডিভাইসেই তাদের ডিজাইনের মধ্যে ব্যাপক চেঞ্জ করে ফেলে 90 থেকে 100-এ। এবারও একটা ভালোই চেঞ্জ দেখা যাচ্ছে, ক্যামেরা বাম্পটা দেখলে ভালো করে বুঝতে পারতেছেন। ফোনটার পেছনে যে লাইটের রিফ্লেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই সাবটল, বাট এখানে যে লাইটের একটা কার্ভ তৈরি হয়, কার্ভটা খুবই রিয়েলিস্টিক লাগে, মনে হয় যেন 3D, লাইক ব্যাক কভারটা যেন বেন্ড হয়ে আছে। আসলে না, ডোন্ট ওয়ারি, পেছনে এটা হচ্ছে গ্লাস ব্যাক, খুবই শক্তপোক্ত এবং অবশ্যই খুবই প্রিমিয়াম ফিল দিচ্ছে। আনফরচুনেটলি ফোনের ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক, বাট এটার উপরে ক্রোমিয়াম ফিনিশ দেওয়া হয়েছে। এটা আসলে ফোনের ওভারঅল প্রিমিয়ামনেসটা বৃদ্ধি করেছে ঠিকই, বাট এই ক্যালিবারের একটা স্মার্টফোন হিসেবে এটাতে মেটাল ফ্রেম আমি আশা করতেই পারি। তো দেখতেই পাচ্ছেন বড় সড় একটা ক্যামেরা বাম্প, যেটা আগের 90 থেকে ভালোই চেঞ্জ হয়েছে। আগের 90-তে দুইটা সেপারেট সার্কেল ছিল, এবার হচ্ছে একটা বড় ব্লক হয়েছে, এটার ভেতরে মাত্র দুইটা ক্যামেরা। বুঝলাম না কস্ট কাটিং করতেছে কিনা তারা। ফোনটার বটম সাইডে আমরা দেখতে পাবো মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, সিম স্লট। এই ফোনটাকে আমি অনার 90 প্রো এর সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখেছি, যেখানে এটার স্পিকারটা মাচ বেটার, আরো বেশি লাউড, আরো বেশি ক্লিয়ার, আরো বেশি ডিটেলস আছে সাউন্ডে। সো স্পিকার ডে বাই ডে আসলে প্রতি জেনারেশন ইমপ্রুভ হচ্ছে, এটার বেলাতেও আমি ভালো পেয়েছি। লেফট সাইডে কিছু নাই, টপ সাইডে হচ্ছে স্টেরিও স্পিকারের সেকেন্ড ইউনিট, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার এবং ভলিউম বাটনের পজিশন একদম পারফেক্ট জায়গায় আছে, কোনো সমস্যা নাই। অ্যান্ড এট দ্য সেম টাইম ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা ইজি আছে, নর্মালি ফোন হোল্ড করলে দুই আঙ্গুলের নিচেই আসে। বাই দ্য ওয়ে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, জাস্ট লাইক দি অনার 100 প্রো। এই ফোনের বডি শেপ এবং 100 প্রো এর বডি শেপ অলমোস্ট সেম। এখানে আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে ফোনের ব্যাক সাইডের দুই পাশে কার্ভ করা, জাস্ট লাইক ডিসপ্লেটা যেভাবে দুই পাশে কার্ভ করা। আবার ডিসপ্লেটা কিন্তু টপ এবং বটম সাইড এই দুই পাশেও হালকা কার্ভ করা। তো চারদিকেই কার্ভ একটা ব্যাপার আছে, যেটা আমরা বর্তমানে সবাই কি দেখতে পাচ্ছি যে ফ্ল্যাট সাইড ডিজাইনগুলোতে চলে যাচ্ছে। আগে আমরা দেখতাম যে অনার সহ অন্যান্য ব্র্যান্ডগুলো আইফোনের ডিজাইনটাকে খুব কপি করতো বা ধরে রাখতো বা ইন্সপিরেশন হিসেবে নিত, বাট এখন দেখা যাচ্ছে যে বাকি সবাই একদিকে থাকলেও না, অনার অন্যদিকে চলে আসছে। অনারের ডিজাইনগুলোতে এখন দেখা যাচ্ছে রাউন্ড কমফোর্টেবল একটা ডিজাইন, অ্যান্ড আই স্টিল থিঙ্ক যে এই ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজটা বেটার দেন আদার ফ্ল্যাট সাইড স্মার্টফোনস। ফ্ল্যাট সাইড স্মার্টফোনস গুলো দেখতে না আসলে সুন্দর লাগে, বাট আলটিমেটলি ফোনটা আমরা হাতে নিয়ে ইউজ করি, সো হাতে যদি কমফোর্টেবল না লাগে তাহলে কেমনে কি। ফোনের ডিসপ্লেতে চলে আসলে আমরা দেখবো সামনের দিকে যেন পুরোটাই ডিসপ্লে, খুবই সামান্য বেজেলের পরিমাণ, এবং ফোনটা অকওয়ার্ডলি একটু লম্বা, বিকজ এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.98/9, বা বলতে পারেন 20/9 অ্যাসপেক্ট রেশিও, বাট স্লাইটলি পিকিউলিয়ার একটা সাইজ বলতে পারেন। এনিওয়েজ, এই অ্যাসপেক্ট রেশিওর জন্য ফোনটা অনেক লম্বা, এবং এই স্ক্রিনের রেজলিউশনটাও কিন্তু বেশ হাই, যেটা আমরা অনার 100 প্রো এর ভিডিওতে হয়তো আপনারা যদি শুনে থাকেন তাহলে দেখবেন যে আমি সেখানেও বিষয়টা বলা ট্রাই করেছি যে তারা পিপিআর দিকে নজর দিয়েছে বেশি। সো আপনার স্ক্রিন যত বড়ই হোক না কেন, সেই অনুযায়ী রেজলিউশনটা বৃদ্ধি পাবে, সো দ্যাট যাতে আপনি একটা পারফেক্ট শার্পনেস এর এক্সপিরিয়েন্সটা পান। তবে অ্যাজ ইউজুয়াল ফোনের কার্ভটা একটু বেশি, যার কারণে সাইডে শ্যাডো দেখতে পাওয়া যায়। আর তাছাড়া এই ডিসপ্লেটা একটা ওলেড প্যানেল, এখানে 1 বিলিয়ন কালার রিপ্রোডাকশন হয়, সেই সাথে এটা টাচ রেসপন্সিভনেস, 120 হার্টজ এর হাই রিফ্রেশ রেট, এই সবকিছু মিলে পুরো ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা সিম্পলি মাখন, ফ্ল্যাগশিপ গ্রেড নিঃসন্দেহে। এই ফোনটাতে অল নিউ স্ন্যাপড্রাগন 7 জেন 3 ইউজ করা হয়েছে, যেটা আর যাই হোক আমি এটাকে ফ্ল্যাগশিপ লেভেল বলতে পারি না। এটা একটা মিড রেঞ্জ এসওসি, বাট ইনসাইড আ ফ্ল্যাগশিপ বডি। ব্যাপারটা কেমন হইলো? সো এই প্রসেসরের ভিতরে 4টা কোর্টেক্স A715 এবং 4টা কোর্টেক্স A510 কোর আছে, অ্যাড্রেনো 720 জিপিও আছে, 12 বা 16 জিবি র্যাম এবং 256 বা 512 জিবি রম, আর হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি উইথ 100 ওয়াট ফাস্ট চার্জ। 5G আছে, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, NFC, গ্র্যাভিটি সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, এভরিথিং আছে এই ফোনের ভেতরে। আমরা স্ট্রেট চলে যাই এটার বেঞ্চমার্কে। এটার ইন্টারনাল র্যাম রম স্পিডটা খুবই ভালো, জাস্ট লাইক অনার 100 প্রো, যেটা বলেছিলাম যে অলমোস্ট পিসি গ্রেড। সো এটার ইউজার ইন্টারফেসের যে স্মুথনেস প্লাস র্যাম রমের যে স্পিড আর পারফরমেন্সটা মাল্টিটাস্কিং এ, এইটা আপনার জাস্ট টেনশনই করা লাগবে না। Antutu ভার্সন 10 এ স্কোর করেছে 7,22,421। গিকবেঞ্চ 6 এ এটা সিঙ্গেল কোর করেছে 1138, মাল্টি কোরে 3378 স্কোর, যেটা বেশ ভালোই রেসপেক্টেবল বলা যেতে পারে।
3D মার্ক ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট এই ফোনটা চমৎকার একটা রেজাল্ট দিয়েছে, বাট খেয়াল করবেন জিপি স্কোরটা 1611 মতো, যেটা আসলে আহামরি বেশি না। তবে ওয়াইল্ড লাইফের পারফরমেন্সটা যদি দেখেন 6011, যেটা হচ্ছে বেসিক্যালি এটা ইন্ডিকেট করে যে আপনারা মাঝারি আকারে যে গেমসগুলো আপনাদের ফোনগুলোতে খেলবেন সেটাতে আসলে কতটুকু ভালো পারফরমেন্স পাবেন, এবং এই ধরনের স্কোর থেকে বোঝা যায় যে মাঝারি আকারে গেমসগুলো এই ফোনটা অনায়াসে হ্যান্ডেল করবে, 60 FPS নো প্রবলেম। তবে যদি আপনারা হাই এন্ড গেমসগুলোতে যান যেগুলো অনেক বেশি গ্রাফিক্স ইন্টেন্সিভ, সেক্ষেত্রে হয়তো বা আপনারা 60 FPS পাবেন ঠিকই, বাট আপনাকে গ্রাফিক্সটা অ্যাজ লো অ্যাজ পসিবল করে নেওয়া লাগবে, সেট করে নেওয়া লাগবে। তবে এখানে আরো একটা ব্যাপার আছে, চলুন এই বিষয়টা আমরা আলোচনা করি পাবজির গেমিং সেশন দেখতে দেখতে। তো আপনারা জানেন যে বর্তমান মার্কেটে স্ন্যাপড্রাগন 7 Gen 3 এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আল্ট্রা, এই দুটো অনেকটা রাইভালরির মতো প্লে করতেছে, যেখানে আমরা একটু টপ সেগমেন্টে দেখতে পাই যে মিডিয়াটেকটা আছে এবং তারপরেই আছে হচ্ছে স্ন্যাপড্রাগনের এই প্রসেসরটা। আপনারা যদি রেডমি নোট 13 প্রো প্লাসের ভিডিওটা দেখে থাকেন, সেখানে দেখবেন যে আমি অ্যানালাইসিস করেছি পাবজিটা 60 FPS পাওয়া যায়, বাট অ্যাট স্মুথ গ্রাফিক্স, নট ইভেন অ্যাট ব্যালেন্সড। বাট এই ফোনটাতে আমি যেটা দেখছি পাবজিতে একদম এইচডিআর এ 60 FPS এ খেলার জন্য অপশন দিচ্ছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে এইচডিআর এ 60 FPS এ এটা সামটাইমস স্টাটারিং মারে, একটু ল্যাগ হয়, বাট আপনারা যদি গ্রাফিক্সটা ব্যালেন্সটা নিয়ে আসেন তাহলে স্মুথ 60 FPS পাওয়া যাচ্ছে, যেটা কিনা অন দ্য আদার হ্যান্ড মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আল্ট্রাতে এই অপশনই দিচ্ছে না খেলার জন্য। দেখা যাচ্ছে এইটার অপটিমাইজেশনের জন্য এই স্ন্যাপড্রাগনের প্রসেসরটাতে গেমস খেলে আপনি আসলে তুলনামূলক বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। আবার এটার ভেতরে যে জাইরোস্কোপ সেন্সর, এটা সিম্পলি এক্সিলেন্ট। মানে নোট 13 প্রো প্লাস তো একটা মিড রেঞ্জ ফোন, সেটার জাইরোস্কোপ এটার মতো বেটার না। তাছাড়া এটাতে ওয়ার থান্ডারও খেলেছি, এখানেও আমি হাই গ্রাফিক্সে 60 FPS স্মুথ পাচ্ছিলাম, কোনো সমস্যা হচ্ছিল না। আই থিঙ্ক সেমি ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে মিডিয়াটেক ডমিনেট করছে, কিন্তু বেশিরভাগ গেমসে দেখা যাচ্ছে যে স্ন্যাপড্রাগনে বেশি অপটিমাইজড। সো এই ব্যাপারটা যারা গেমিং এর দিক থেকে একটু বেশি টেনশনে আছেন তারা হয়তো বা এই কথাটা মাথায় রাখতে পারেন। চলে আসতেছে ক্যামেরা সেগমেন্টে, যেখানে ব্যাপারগুলো কিছুটা টোস্টি হয়ে যাবে। তো ফোনটা পেছনে আমরা দেখতে পাবো প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে সনি আইএমএক্স 906, যেটা 50 মেগাপিক্সেল ক্যামেরা, f1.95 অ্যাপারচার। এটার সাথে আছে 12 মেগাপিক্সেল 112 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, f2.2। আর এই প্রাইমারি ক্যামেরাতে আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন ওআইএস। 4K 60 FPS পসিবল না, বিকজ এটার হার্ডওয়্যারটাই, অর্থাৎ স্ন্যাপড্রাগন 7 Gen 3 এটা সাপোর্ট করবে না। 4K 60 FPS ইউজুয়ালি ফ্ল্যাগশিপ গ্রেড এসওসি গুলোতে থাকে। তাছাড়া আমরা 100 প্রোর সাথে যদি কম্পেয়ার করি, আমরা এখানে জাস্ট মিস করতেছি টেলিফটো ক্যামেরাটা, আর বাকি ক্যামেরা সেটআপটা সেম। সো অনার 100 প্রোতে আমরা আসলে ক্যামেরাটাকে জাজ করতে পারিনি ভালো মতো। সো এইটার ভিডিও দেখে যদি আপনি আবার অনার 100 প্রোর ক্যামেরাটাকে জাজ করেন তাহলে একটু ভুল হবে, বিকজ ওইটাতে ফ্ল্যাগশিপ গ্রেড এসওসি দেওয়া হয়েছে, এখানে মিড রেঞ্জ এসওসি দেওয়া হয়েছে। সো এই এসওসির কারণে পিকচার প্রসেসিং এর ডিফারেন্স থাকবে। আপনি মোটা দাগে ধরে নিতে পারেন যে এটার ক্যামেরা হার্ডওয়্যারটা যতটুকু ভালো পারফর্ম করবে তার থেকে কিছুটা বেটার অবশ্যই 100 প্রোতেও পারফর্ম করবে। ও আর সামনের দিকে আছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, বাট জাস্ট নট লাইক দি 100 প্রো। 100 প্রো তো 50 মেগাপিক্সেল, বাট এটার সেন্সরটা ডিফারেন্ট। মেবি এখানে প্রাইস কাটটা হয়েছে। এই ফোনের ক্যামেরা ওপেন করলে আপনার চোখ দুইটা আগে বড় বড় হয়ে তাকায় থাকবে, ভাববেন যে কি দেখতেছে এসব, এত ঝকঝকে চকচকে কেন। এমনটা মনে হয় কারণ এর এইচডিআরটা খুবই অ্যাকুরেট অ্যান্ড রিয়েলিস্টিক। হাইলাইট এবং শ্যাডো এরিয়াতে ডিটেলস পাওয়া যায় সুন্দর, কালারটা অ্যাকুরেট, একটু বুস্টেড কালার মনে হয়, যদিও ভালোই লাগে। সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাচ্ছে, ডিটেলসটাও ভালো পাচ্ছি, যদিও আমার কাছে স্টিল এর প্রেডেসেসর অনার 90 বা 90 প্রোতে দেওয়া 200 মেগাপিক্সেল সেন্সরটা বেশি জোস ছিল জুম ইন ডিটেলসের ক্ষেত্রে। কিন্তু রেগুলার 12 মেগাপিক্সেল মোডে অনার 100 এর রেজাল্ট দুর্দান্ত ছিল যদি 90 প্রো এর সাথে কম্পেয়ার করি, যার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে একটু পরেই দেখাবো। দিনের আলোয় এই ক্যামেরার স্টিল পিকচার অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক রেজাল্টস দিচ্ছে, নিঃসন্দেহে ফ্ল্যাগশিপ গ্রেড। লো লাইট সিনারিওতেও এই ক্যামেরা মোটামুটি ভালো আলো পেলে সেই জায়গায় ভালো ডিটেলস ধরতে পারে। নয়েজ বা গ্রেনের উপস্থিতি ছিল খুবই যৎসামান্য, কিন্তু একটাই সমস্যা যে লো লাইটে কয়লার আগুন, মাংসের কালার, লালচে টাইপ রঙগুলো ঠিকমতো প্রডিউস হয় না। খুব বেশি লো লাইটে হোয়াইট ব্যালেন্স অ্যাকুরেটও থাকে না, যদিও বা ব্যাপারগুলো খুবই মাইনর। রেগুলার ইউজে দুর্দান্ত ক্যামেরা এক্সপিরিয়েন্স এটি। আগুনের আলোয় পাশাপাশি দূর ছবি আমরা দেখতে পাচ্ছি অনার 100 এর ক্যামেরার শক্তিশালী এইচডিআর রেজাল্ট, খুবই মনোমুগ্ধকর। শুধু হোয়াইট ব্যালেন্সটাই ঠিক নাই। 90 প্রোতে রিয়েলিস্টিক ছবিটা এসেছে, কিন্তু 200 মেগাপিক্সেল সেন্সর হলেও নতুন 50 মেগাপিক্সেল সেন্সরের ডিটেলসটাই স্ট্রং লাগছে। এটা একদম লো লাইটে একটা ছোট্ট কম্পেয়ার, দরকার ছিল না যদিও। যাই হোক, ডান পাশেরটা হচ্ছে গরিবের লো লাইট কিং পিক্সেল 5 এ, আর বাম পাশে হচ্ছে অনার 100। মোবাইল ক্যামেরা আসলে কতটা স্ট্রং হয়ে গিয়েছে এত বছরে সেটা আমরা এই ছবিটা দেখলে ভালো বুঝতে পারবো। রেজলিউশনটা কম হইলো, সেন্সর সাইজ কিন্তু ছোট হয় নাই, মোটামুটি ভালোই বড় আছে এটা। অবজেক্টের খুব কাছ থেকে ছবি তুললে ব্যাকগ্রাউন্ড ব্লার দেখা যাচ্ছে প্রচুর, সামটাইমস ফ্রিঞ্জিং দেখা যায়, তাই আলট্রাওয়াইড দিয়ে ম্যাক্রো ওঠাবার অপশনও রেখেছে অনার এই ফোনে। টকিং অফ আলট্রাওয়াইড, এর আলট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আমাকে হতাশ করেছে কিছুটা। এটা অনার 100 প্রো এর মতো না একদমই, সেম সেন্সর নাও হতে পারে, যদিও এই ব্যাপারে সঠিক তথ্য পাই নাই। তবে আমার কাছে তেমনটাই মনে হচ্ছে যে সেন্সরটা চেঞ্জ হতে পারে। আর পিকচার প্রসেসিং এর সমস্যা দেখতে পেয়েছি,
তাছাড়া এর কালার ওয়াশড আউট, ডিটেলস স্বাভাবিকভাবেই কম। এখানে ইমপ্রুভমেন্ট আনার জায়গা আছে বলে আমি মনে করছি। দিনের আলো এটি মোটামুটি ভালোই, কিন্তু বিকেল বা সন্ধ্যার মধ্যে এর পাওয়ার দমে যাবে। পোর্ট্রেট সেকশনে মোটামুটি সবাই ইমপ্রেস হয়েছে এই ছবিগুলো দেখে। খুবই রিয়েলিস্টিক ব্লার পাওয়া যাচ্ছে, সাবজেক্ট সেপারেশনও দারুণ। এতে ছাগলের পোর্ট্রেটও আসে যা দেখলাম। সাবজেক্ট সেপারেশন হয় নন হিউম্যান সাবজেক্টও, আবার এটাতে এইচডিআর অ্যাপ্লাই হচ্ছে, সো ওভারঅল পোর্ট্রেটটা চমৎকার। সেলফি ক্যামেরা নিয়েও হতাশ হইতে হলো আমাকে। অনার 100 প্রোর সেলফি ক্যামেরাটা যেখানে পুরাই মাথা নষ্ট অবস্থা, সেখানে অনার 100কে দেখে বুঝতেছি না যে এটা ফ্ল্যাগশিপ ফোন হাতে নিলাম কিনা। স্কিন টোনটা ঠিক নাই, কালার গুলো ফেড হয়ে যাচ্ছে। ফ্রন্ট ক্যামেরার জন্য আরো সফটওয়্যার ট্রিটমেন্ট প্রয়োজন আছে। ভিডিওতে আছে 4K 30 FPS পর্যন্ত রেকর্ডিং সুবিধা, ওআইএস আছে স্টেবল ভিডিও ফুটেজের জন্য। লো লাইট ডিটেলস কম, কিন্তু আলো এবং কালার যথাসম্ভব ভালো রাখার আপ্রাণ চেষ্টা করে এই ক্যামেরা। যদিও বা আসল পারফরমেন্স আমরা দেখতে পাই দিনের আলোতে স্পষ্ট। কালারগুলো ন্যাচারাল, ভালো হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলস, ভালো এক্সপোজার ব্যালেন্স। এই ক্যামেরা আপনার ছোটখাটো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনে সহায়ক ভূমিকা রাখতে পারবে। ওভারঅল ক্যামেরা সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ছিল দারুণ। সেই সাথে ফোনের ওভারঅল যে সফটওয়্যারটা যেটা আমরা পাচ্ছি এই ফোনটাতে, ম্যাজিক ওএস 7.2 বেসড অন অ্যান্ড্রয়েড 13, এটাও ছিল চমৎকার। খুবই স্মুথ এবং ফ্লুয়েন্ট একটা ইউআই, যদিও ব্লোটওয়ারটা অনেক ভর্তি। লাকিলি আপনারা আনইনস্টল করতে পারবেন। তাছাড়াও এই ইউআইতে সামটাইমস চাইনিজ ওয়ার্ডগুলোর অ্যাটাক হয়, তো সেই ক্ষেত্রে একটু কনফিউজিং মোমেন্টে পড়তে পারেন। আদারওয়াইজ ম্যাক্সিমাম সিনারিও তো আসলে এটার চাইনিজ বিষয়টা কোনো ইস্যু করে না। সেই সাথে এটাতে গুগল সার্ভিসও আছে, গুগল সার্ভিসগুলো ভালো মতোই চলছে, সব ব্যাংকিং অ্যাপসও চলছে। সো ওভারঅল আপনার মনে হয় না এটা সফটওয়্যার না কোনো ইস্যুতে পড়তে হবে। আবার বোনাস হিসেবে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আমি মনে করি বাজারে আরো যত অ্যান্ড্রয়েড স্কিন আছে তাদের মধ্যে ওয়ান অফ দি বেস্ট। সো দেয়ার ইউ হ্যাভ ইট অ্যাবাউট অনার 100। পুরো ফোনটা আসলে বেশ কম্পিলিং বলা যেতে পারে। ক্যামেরাতে টুকটাক মাইনর প্রবলেম আছে, তবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। আজকে যখন আমি ফেস ক্যাম রেকর্ড করছি, তো তখন দেখলাম যে একটা নতুন সফটওয়্যার আপডেট এসেছে বেশ বড়, যেখানে ক্যামেরাতে বেশ কিছু প্রবলেম অ্যাড্রেস করা হয়েছে, এবং আমি আশা করি ফোনটার ক্যামেরাটা আর কি ইমপ্রুভ হবে। ফোনটা আমার হাতে আরো বেশ কিছু সময় যদি থাকতো, তাহলে আপনাদেরকে নতুন আপডেটের ডিফারেন্সটা বুঝিয়ে বা তুলে ধরতে পারতাম। তাছাড়া এর হার্ডওয়্যারের যে পারফরমেন্স, সেটা বর্তমান আনঅফিসিয়াল মার্কেটে প্রাইস হিসেবে হয়তো বা খুব বেশি একটা জাস্টিফাইবল হবে না। তবে যাদের আসলে আহামরি বেশি পারফরমেন্স দরকার পড়ে না, লাইক যারা আসলে খুব বেশি হেভি গেমিং করেন, এই ধরনের মানুষ যারা আছে তাদের জন্য একটু সমস্যা হতে পারে, বাট ম্যাস অ্যামাউন্ট বা জেনারেল অডিয়েন্সের জন্য এটা আমি মনে করি কোনো সমস্যাই হবে না। এনিওয়েজ, এই ফোনটা এই মুহূর্তে আপনারা আনঅফিসিয়াল যদি কিনতে চান, তাহলে আপনারা টেকেনটক বিটিতে ভিজিট করুন। ধন্যবাদ টেকেনটক বিটিতে আজকের ভিডিওটি তৈরিতে সহায়তা করার জন্য। আপনারা এই অনার 100 বা 100 প্রো বা যে কোনো স্মার্টফোন, লেটেস্ট বা আপকামিং ফোন কেনার জন্য তাদের কাছে আপনারা ভিজিট করতে পারেন। ডিসক্রিপশন বক্স ভিজিট করুন তাদের ব্যাপারে ডিটেলস জানার জন্য, এবং অবশ্যই আপনারা তাদের ফিজিক্যাল শপটিও ঘুরে আসবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও হাজির হবো। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।